নমস্কার বন্ধুরা। তো আমরা ব্রোকলি খেতে অনেকেই পছন্দ করি না বা ব্রোকলি খেতে চাই না, তবে গ্যারেন্টি দিয়ে বলছি এইভাবে যদি চিলি ব্রোকলি বানানো যায় তো সবাই চেটেপুটে খাবে, ইভেন বাচ্চারাও চেটেপুটে খাবে। তো আমি অশোক চলে আসলাম আমার চ্যানেল অশোকের রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে ব্রোকলি কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি আলু। এবার ব্রোকলিটা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি, সঙ্গে নিয়েছি একটা ডিম, একটু রসুন কুচি, একটু বড় বড় করে কাটা পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর সঙ্গে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম। প্রথমে জল একটু হালকা গরম জলে ব্রোকলিটা সিদ্ধ করে নেবো, তার জন্য সামান্য নুন দিয়ে দিলাম গরম জলে। এবার ব্রোকলিটা দিয়ে দিতে হবে, জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট এরকম একটু বয়েল করে নিতে হবে, এতে ব্রোকলির একটা গন্ধ থাকে যে সেটা চলে যায়। ঠিক এই রকম বয়েল করে তুলে নিলাম। এবার জল ঝরতে দিয়ে দেব। এবার ওই জলেই আর কি আলুটাও হালকা বয়েল করে নিচ্ছি। এতে কি হয়, নতুন আলু থাকলে আলুর একটা কষো কষো ভাব লাগে, সেটাও আর কি কেটে যায়। তো এরকম জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেবো। এটাও জল ঝরিয়ে তুলে নিচ্ছি, নতুন আলুর গন্ধটা চলে যায়। তো যাই হোক, এবার ডিমে সামান্য নুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব, একটা ব্যাটার তৈরি করব। মনে রাখতে হবে এখানে যেন কোনো রকম কর্নফ্লাওয়ারের লাম্পস না থাকে। ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিতে হবে, ফাটিয়ে নিতে হবে ডিমের সাথে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। প্রথমে আলুটাকে হালকা ভেজে নেব। তো আলুটা ভাজতে দিয়ে দিলাম, আর খুব বেশি ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট ভেজেই তুলে নেব। ঠিক এরকম হালকা লাল হবে, তুলে নিতে হবে আলুটা, ঠিক এইরকম। এবার সিদ্ধ করা ব্রোকলিগুলো ওই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ডিমের ব্যাটারগুলো যাতে প্রত্যেকটা ব্রোকলির গায়ে লাগে, এবার এটাকে ফ্রাই করে নিতে হবে। এইভাবে ফ্রাই করে নিলাম। মনে রাখতে হবে খুব বেশি দেওয়া যাবে না, বেশি ক্রাউড করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। ওই জন্য খুব সামান্য অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে, ঠিক এইরকম। এবার ওই তেলেই প্রথমে রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা একটু বেশি করে দিতে হবে, চিলি ব্রোকলি তো একটু রসুনের ফ্লেভার যাতে আসে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা ঠিক চিলি চিকেনে যেরকম করে কাটাও সেরকম করেই কাটা হয়েছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়ব, ঠিক হালকা সটে করে নেব। সেই সঙ্গেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। মনে রাখতে হবে নুনটা কিন্তু 2 বার দিয়েছি, ব্রোকলি সিদ্ধ করার সময়ও দিয়েছি আর দিয়েছিলাম ডিমে, আর এখানে বুঝে দিতে হবে। এবার আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়ে হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরেই কোচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার ব্রোকলিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। আলুটা কিন্তু অপশনাল, এখানে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। যাই হোক, এর সঙ্গেই ভালো করে মিক্সিং করে দিয়ে দিলাম টমেটো সসটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে রেড চিলি সস। এখানে আমি রেড চিলি সস দিয়েছি, আপনারা চাইলে প্লেন চিলি সসও দিতে পারেন। আমার কাছে রেড চিলি সস ছিল, দিয়ে দিয়েছি। আর এখানে একটা স্পেশাল জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে একটু পাকা তেঁতুল আর কি। এটা জলে ভিজিয়ে রেখেছিলাম সামান্য, একটা টক টক ভাব আসে, খেতে দারুণ লাগে। তো এইভাবে তেঁতুলটাকে ভিজিয়ে চটকে নিয়ে নিলাম। এবার এটাকে ছেঁকে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি সয়া সস, এটা দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। ঠিক এই পর্যায়ে আসলে এবার তেঁতুলটাকে ছেঁকে তেঁতুলের জলটা দিয়ে দেবো ভালো করে, যাতে একটু টক টক ভাব আসে। সঙ্গে সামান্য জলও দিয়েছিলাম আমি। এবার এটাকে
হালকা সমস্ত ভেজিটেবলগুলো যাতে বয়েল প্রপারলি হয়ে যায়, মানে কুক প্রপারলি হয়ে যায় সেটা দেখে নিতে হবে। খুব বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট এরকম করলেই হবে, বয়েল করলেই হবে। ঠিক এইরকম মাখা মাখা হয়ে আসলে এবার এটাকে নামিয়ে নিতে হবে। তো এই ছিল আমার চিলি ব্রকলির রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা এটা বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে। রুমালি রুটি বা প্লেন রুটির সাথে খেয়ে দেখবে, বা নান বা পরোটার সাথেও খেয়ে দেখবে, অসাধারণ লাগে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ।